মালদহের ইংলিশ বাজার থানার নুনবহি এলাকায় প্রকাশ্য দিবালোকে অবৈধ মদ বিক্রির অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার তারা এলাকায় বিক্ষোভ দেখান এবং অবিলম্বে এই বেআইনি কারবার বন্ধের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবাধে অবৈধ মদ বিক্রি চলছে। বিষয়টি নিয়ে একাধিকবার থানায় অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাদের দাবি, অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার রাতে এলাকায় অভিযান চালালেও বৃহস্পতিবার সকাল থেকে ফের 3 জন স্থানীয় ব্যক্তি প্রকাশ্যে মদ বিক্রি শুরু করেন। স্থানীয় মহিলাদের বক্তব্য, অবৈধ মদের রমরমার ফলে এলাকায় অসামাজিক কার্যকলাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাড়ির আশপাশে নিয়মিত মদের আসর বসায় যুবক ও কিশোরদের একাংশ নেশার প্রতি আকৃষ্ট হচ্ছে। এর জেরে পরিবারের ও সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ তাদের। কি অভিযোগ আপনাদের? আমরা চাইছি যে আমাদের গ্রাম থেকে মদটা উঠে যাক। আমাদের বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, আমরা মানুষ করতে পারছি না বাচ্চা কাচ্চাকে। রাস্তাঘাটে মদ বিক্রি হচ্ছে, রাস্তাঘাটে লোকজন খেয়ে উল্টে যাচ্ছে, কিছুজন উল্টে থাকবে। আজকে 10 বছর থেকে মদ উঠাতে পারছে না কেউ। লাস্টে আমরা মহিলা সমিতি থেকে লোক এসেছি, থানায় কমপ্লেন করেছেন? থানাতে মহিলা সমিতি থানাতেও কমপ্লেন করেছি, আর আমাদের ইংলিশ বাজার থানাতেও কমপ্লেন জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এসে রাতে রেড করে গেছে, ওদেরকে হুমকি দিয়ে গেছে, আবার সকালে বিক্রি করেছে। কতজন বিক্রি করে এখানে? এখানে 3 জন বিক্রি করে। কি কি নাম ওদের? চন্দনা মন্ডল চৌধুরী, চন্দনা চৌধুরী আর দীপু পাহাড়ি আর বিশু। তো প্রশাসন কিছু বলছে না কেন? প্রশাসন বলছে তোমরা মহিলারা উঠাও, ছেলে মানুষরা পারছে না তো উঠাতে। কোন এলাকা এটা? এটা আমাদের নুনবহি এলাকা। আমরা এখান থেকে দারুটা উঠাতে চাই। এভাবে মানুষ যে খেয়ে দিয়ে বাড়িতে অশান্তি করছে, বাচ্চা কাচ্চা কতটা মারধর করে মারা যাচ্ছে, দারুর জন্যই তো মারা যাচ্ছে মানুষ। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, তারপরে এর করে গেছে এদেরকে, এরা শুনিনি কথা, তাও দেখছি সকালে বিক্রি করছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এখান থেকে বিক্রি করুন। হ্যাঁ? মহিলা সমিতি থেকে। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। ঘটনার দিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।